বয়সে পৌঁছে তার চিন্তা ভাবনাতে একটা গভীরতা সৃষ্টি হয়। আর এটি এটি হলে এই বয়সে পরকাল সম্পর্কে মানুষকে চিন্তিত থাকা উচিত। আর এটি একজন এমন মোমেন যে আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, তাকওয়ায় উন্নতির চেষ্টা করে, তার মন মস্তিষ্কে চিন্তা অবশ্যই থাকা উচিত। এক আহমদি বয়াতের অঙ্গীকারে এই অঙ্গীকার করে রেখেছে যে সে তাকওয়ার ক্ষেত্রে, খোদাভীতির ক্ষেত্রে উন্নতি করবে, সমস্ত উন্নত চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার চেষ্টা করবে। তাই তাকে মোটের উপর, আর এই বয়সে, আনসারুল্লাহর বয়সে এই যে ভাবনা, এই চিন্তা, এই চেতনা অনেক অনেক জোরালোভাবে তার মাঝে, তার মন মস্তিষ্কে বিরাজ করা উচিত। কারণ আনসারুল্লাহর বয়স এমন একটি বয়স যে বয়সে তারা নাহনু আনসারুল্লাহর ঘোষণা করে, অর্থাৎ আমরা আল্লাহর সাহায্যকারী। যারা এই ঘোষণা করে তাদেরকে তো এই কথা সবসময় সামনে রাখা উচিত। বয়াতের যে অঙ্গীকার, তার সার কথা কি, তার সারাংশ কি? সার কথা হলো শিরক থেকে দূরে থাকা, মিথ্যা এড়িয়ে চলা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, বিশ্বাসঘাতকতা, ফাসাদ, বিদ্রোহ আর বিশৃঙ্খলা থেকে দূরে থাকা, প্রবৃত্তির তাড়নার শিকার না হওয়া, 5 বেলা পঞ্জেগানা নামাজ পড়া, তাহাজ্জুদ পড়ার প্রতি মনোযোগ দেয়া, ইস্তেগফার, দোয়া এবং দরুদ শরীফের প্রতি যত্নবান হওয়া, আল্লাহ তাআলার তাসবিহ এবং তার প্রশংসায় রত থাকা, স্বাচ্ছন্দ্য সকল অবস্থায় খোদার সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখা, কোরআনী আদেশ নিষেধ মেনে চলা, অহংকার এবং আত্মম্ভরিতাকে বর্জন করা, বিনয় অবলম্বন করা, সৃষ্টির প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার চেতনায় সমৃদ্ধ হওয়া, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত মসিহ মউদ আলাইহিসসালামের কামেল আনুগত্য করা। এটি হলো বয়াতের শর্তাবলীর সারাংশ। সুতরাং আপনারা যদি ভাবেন এবং চিন্তা করেন, প্রণিধান করেন, তাহলে এই কথাগুলো এক ব্যক্তির, এক মানুষের আধ্যাত্মিক উন্নতির কারণ হয়, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির কারণ হয়। আর এটি ন্যূনতম মান বা স্ট্যান্ডার্ড যা এক আহমদীর কাছে হযরত মসিহ মউদের প্রত্যাশা। এই যুগে হযরত মসিহ মউদ আলাইহিসসালামের প্রেরিত হওয়ার এটি উদ্দেশ্য। তার আবির্ভাবের উদ্দেশ্য এটি ছিল যে মানুষের ভিতরে এই ধরনের বা এই সমস্ত গুণাবলীর সৃষ্টি হবে। তার হাতে বয়াত করে তাকওয়ার ময়দানে মানুষ উন্নতি করবে। তিনি আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন এই কারণে যে যেন তাকওয়া জন্মনে, তাকওয়া সৃষ্টি হয়, আর খোদার উপর প্রকৃত ঈমান যা পাপ থেকে মানুষকে রক্ষা করে তা সৃষ্টি করার উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোনো জরিমানা করতে চান না, বরং আল্লাহ তাআলা প্রকৃত অর্থে তাকওয়া চান মানুষের ভিতর। অতএব এই তাকওয়া হলো সেই তাকওয়া যা হৃদয় থেকে উদ্ভূত হবে, যা হৃদয়ে সৃষ্টি হবে, যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হৃদয় থেকে, মন থেকে উদ্ভূত আওয়াজ হবে। শিরক বর্জন বা শিরক থেকে দূরে থাকা, বা সেই সমস্ত কাজ যা উন্নত নৈতিক চরিত্রের পরিচায়ক, এই বিষয়গুলো কোনো প্রকারের জরিমানা নয়, কোনো প্রকারের কর নয়, বরং এই সব কিছু খোদার প্রতি ভালোবাসার কারণে সাধিত হওয়া উচিত। ঈমানের ক্ষেত্রে সেই মর্যাদায় মানুষের অধিষ্ঠিত হওয়া উচিত যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যারা ঈমান রাখে, ঈমান আনে,
তারা খোদা তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, খোদার প্রতি তারা পরম ভালোবাসা হৃদয়ে লালন করে এবং খোদার জন্য ভালোবাসা বৃদ্ধির পাশাপাশি তাদের ইমানে উন্নতি হয়, আর ইমানের উন্নতি তাকওয়া বৃদ্ধির কারণ হয়। তো এটি একটি গুরু দায়িত্ব যা আনসারদের উপর, আমাদের আনসারদেরও এবং এই দায়িত্ব লাজনারও, অর্থাৎ তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই পবিত্র আদর্শ যেন আমরা রেখে যাই, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক জীবনের নিশ্চয়তা দেবে। পুরুষ এবং মহিলা সকলের উপর গণ্ডিতে কিছু নিজ নিজ কর্মপরিধিতে কিছু দায়িত্ব এবং কিছু কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্য পালন করা উভয়েরই দায়িত্ব, আর এর জন্য কর্মপন্থা নির্ধারণ, একটা গাইডলাইন নির্ধারণ করে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াতের শর্তের আকারে। এটি নিয়ে প্রত্যেকদিন ভাবা উচিত, আর বয়াতের শর্তের সারাংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ইতিমধ্যে। নাহনু আনসারুল্লাহর যে নারা, যে ধ্বনি, এটি কেন উত্তোলিত হয়েছে? এটি কোরআনে কারীমে দুই জায়গায় আমরা এর উল্লেখ দেখতে পাই। একবার সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যখন ঈসা তাদের ভিতর অস্বীকারের লক্ষণ দেখলেন, তখন তিনি বললেন যে খোদার পথে কে আমার সাহায্যকারী? তখন তার হাওয়ারিরা বললেন, আমরা আনসারুল্লাহ, আমরা আল্লাহর আনসার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে আমরা অনুগত লোকদের অন্তর্ভুক্ত। হযরত ঈসাকে হাওয়ারিরা বললেন তাকে সম্বোধন করে। এই আয়াত থেকে স্পষ্ট যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন, অনুধাবন করলেন যে এরা মানুষ অস্বীকার এবং কুফরিতে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে ডাকছি খোদার ধর্মের কল্যাণের জন্য, খোদার ধর্মের খাতিরে, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তোমাদের জীবনের নিশ্চয়তা আমাকে গ্রহণ করার ভিতর নিহিত এবং আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহকে চেনার ভিতর নিহিত, এবং তার নির্দেশ অনুসারে জীবন যাপনের চেষ্টা করো। এগিয়ে যাও আর খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এই ধর্মকে গ্রহণ করো। তখন তাদের ভিতর গুটিকত যারা হাওয়ারি যারা ছিলেন তারা এগিয়ে আসেন। তারা যে নাহনু আনসারুল্লাহ বলেছেন, আনসারুল্লাহ বলার পাশাপাশি এই দোয়া করেছেন যে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রভু, তুমি